মা, হ্যাঁ বল, কি বলছিস? তুমি বলো তো মা আমাকে, আমি আর পাপিয়া তোমার আর বাবার কি যত্ন করি না? তোমাদের দেখভাল ঠিকঠাকভাবে করি না? নাকি তোমাদেরকে ঠিকঠাকভাবে খেতে দিই না? তোমাদেরকে আমি বিরক্ত হই, পাপিয়া বিরক্ত হই, বা তুমি তোমার অনিচ্ছায় এখানে আছো, মানে জোর করে তোমাকে রেখে দিয়েছি ওই বাবার পেনশনের পয়সার লোভে। বাবার পয়সাগুলো সব আমি নিয়ে নিই। তুমি কি এখানে মানে খুশিতে আছো, না দুঃখে আছো, না জোর জবরদস্তি তোমাকে এখানে রেখে দিয়েছি আমরা, কোনটা? কেন বলতো, তুই এরকম কথা বলছিস কেন? তোর কি হলোটা কি? দেখো মা, আমি তোমাকে এইসব কথা কোনোদিন বলতেও চাই না, আর বলতামও না। আমাকে বলতে বাধ্য করলো দাদা। ওই দাদা আমার নামে কোর্টে কেস করছে, আমি নাকি জোর করে তোমাদেরকে আমাদের বাড়িতে রেখে দিয়েছি, তোমাদেরকে ঠিকভাবে যত্ন করি না। রেখে দেওয়ার কারণ একটাই, বাবা পেনশন পায়, বাবার পেনশনে টাকা কোটা আত্মসাৎ করার জন্য তোমাদেরকে না থাকার ইচ্ছা নেই, তাও জোর করে আমি আর পাপিয়া বাড়িতে রেখে দিয়েছি, এই বলে কোর্টে কেস করছে। তাহলে তুমি এবার বলো মা, এখানে যে তুমি কি এখানে খারাপ আছো, না বাবার পয়সা আমি নিয়ে নিই, নাকি তোমাদেরকে যত্ন করি না, নাকি পাপিয়া বিরক্ত হয়, তোমাদের কোনটা? ও, এই ব্যাপার। তা আমি যদি তোর বাড়িতে আদর যত্ন ভালোবাসা না পেতাম, আমি আর তোর বাবা কি তোর কাছে থাকতাম? থাকতাম না। আর ও কেস করেছে, কেসের ব্যাপারে জবাব তো আমি দেবো, সে আমি বুঝে নেবো। তুই এইসব নিয়ে টেনশন করিস না। হ্যাঁ, সেটা আমি বুঝলাম মা, কিন্তু এই রকম ধরনের চিন্তা ভাবনাটা আসে কি করে যে আমি বাবার পেনশনের টাকাগুলো আত্মসাৎ করছি? এই কথাগুলো তো শুনতেও খারাপ লাগছে, তাই না? আরে লজ্জার কি ব্যাপার? তুই তার টাকা পয়সা নিস নাই, তা লজ্জাটা হওয়ার তো তোর কোনো কারণও নেই। আর টাকা পয়সা আমার, আমি কাকে দেবো না দেবো, কি করবো না করবো, সেটা আমার ব্যাপার। তুই এইসব নিয়ে চিন্তা ভাবনা করছিস কেন? যে করছে তাকে করতে দে, তুই ঠিক থাক। কিন্তু মা, কিন্তু টিন্তু কিছু নয়। তোকে একটা কথা বলি, শোন। তোদের দু ভাইকে তো আমি একসাথে মানুষ করেছি, আমাদের অভাব ছিল তখন, তাও তোদের দুজনকে আলাদা করি নাই। কিন্তু তোর দাদা কি বলছে জানিস? তোর দাদা বলছে মা 1 মাস আমার কাছে থাকবে, বাবা 1 মাস আমার কাছে থাকবে। এই বৃদ্ধ বয়সে বাবা আমরা আলাদা হতে চাই না। আর তোর যদি কোনো অসুবিধা হয় তুইও বলতে পারিস, আমরা ব্যবস্থা করে নেব। না না মা, আমার কোনো আপত্তি নেই, তুমি থাকো, কোনো অসুবিধা নেই। তুমি থাকলে বরঞ্চ আমার ভালো, তুমি না থাকলেই আমার সমস্যা। ঠিক আছে রে, তুই আর চিন্তা করিস না। আমাকে শান্তিতে পেপারটা পড়তে দে। আর ছোট নাতিটার স্কুলে ছুটি হয়ে গেছে, ওকে গিয়ে ছুটে নিয়ে আয় তুই।